নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। এই মকর সংক্রান্তি এসে গেল, বেশ শীতও পড়েছে। তা মকর সংক্রান্তি বললেই আমাদের বাঙালি তথা হিন্দুদের জন্য যে জিনিসটা সবচেয়ে প্রথমে মাথায় চলে আসে সেটা হচ্ছে পিঠে খাওয়া, পিঠে পুলির সময়। আর তার সাথে সাথে মনে পড়ে গঙ্গাসাগর মেলার কথা এবং গঙ্গাসাগর স্নানের কথা। ভারতবর্ষে যদি আমরা হিন্দুদের উৎসবের কথা বলি, সবচেয়ে যে জায়গার যে অনুষ্ঠান বা উৎসব হিসেবে সবচেয়ে বেশি ভিড় হয় সেটা হচ্ছে কুম্ভ মেলাতে। এটা আমরা জানি প্রতি 12 বছর পর পর হয়। ভারতবর্ষের 4টি জায়গা রয়েছে: এলাহাবাদ, যেটা এখন প্রয়াগরাজ হয়ে গেছে, হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনী। এই 4 জায়গাতে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়। আর তারপরে যদি সবচেয়ে বেশি ভিড় কোথাও হয় সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলাতে, যেটা আমাদের এখন সুন্দরবন ডিস্ট্রিক্টে রয়েছে। আর গঙ্গাসাগর মেলা বললে কপিলমুনি আশ্রমের কথা তো আসবেই। এই গঙ্গাসাগর মেলা এবং কপিলমুনি আশ্রম রিলেটেড কিছু পৌরাণিক কথা, বর্তমান অবস্থা এবং আমরা সামনে কি দিন দেখতে যাচ্ছি সেই নিয়ে আজকে আমরা আমাদের প্রতিবেদনটা তৈরি করেছি। আসুন সবার আগে আমরা দেখে নিই গঙ্গাসাগর মেলার ইতিহাস বা এই ঐতিহ্যের কথা। কথিত আছে 2800 অব্দে সূর্যবংশীয় রাজা সগর অশ্বমেধ যজ্ঞের জন্য ঘোড়া ছাড়েন। এই রাজা সগর ছিলেন ভগবান রামচন্দ্রের বংশধর এবং ইনি অযোধ্যার অধিপতি ছিলেন। ওনার এই অশ্বমেধ যজ্ঞ যদি সম্পূর্ণ হয়ে যেত তবে উনি দেবরাজ ইন্দ্রের সমান শক্তিশালী হয়ে যেতেন। এই কারণে দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে যখন রাজা সগর অশ্বমেধ যজ্ঞের জন্য ঘোড়া ছাড়ে, সেই ঘোড়াটাকে চুরি করে কপিলমুনির অজান্তে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখে। এই কপিলমুনি ছিলেন ঋষি কর্দম ও দেবতীর সন্তান এবং মনে করা হতো কপিলমুনিকে বিষ্ণুর এক অবতার। যখন এই ঘোড়া পাওয়া যাচ্ছিল না তখন সগর রাজা ও সুমতি 60,000 পুত্র সন্তান এই ঘোড়া খুঁজতে বেরোয় এবং তারা এদিকে ওদিকে চারিদিকে সন্ধান করার পর তারা কপিলমুনির আশ্রমে এসে উপস্থিত হন। তখন তারা দেখে তাদের ঘোড়াটি কপিলমুনির আশ্রমেই রয়েছে এবং একজন মুনি ধ্যানমগ্ন রয়েছে। তারা মনে করে যে এই মুনি এই ঘোড়াটি চুরি করেছে এবং তাকে বিভিন্ন ধরনের বাজে কথা বলতে থাকে এবং তাকে আক্রমণ করতে উদ্যত হয়। এর দ্বারা কপিলমুনি প্রচন্ড ক্রোধান্বিত হন এবং সগর রাজার 60,000 পুত্র সন্তানকে ভস্মীভূত করে দেন। যখন সগর রাজা এবং তার অন্য পুত্র অসামঞ্জস্য এই খবর পায়, তারা কপিলমুনির কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। তখন কপিলমুনি বলেন যে যে বিধান একবার দেওয়া হয়েছে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এবং উনি তাদেরকে বলেন যে দেবী গঙ্গাকে মর্তে আহ্বান করতে এবং ভগবান শিবের আরাধনা করতে। এই গঙ্গার জলে যদি সগর রাজার 60,000 পুত্র সন্তানের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় তবে তাদের মুক্তি লাভ হবে। তখন সগর রাজা এবং তার পুত্র অসামঞ্জস্য ভগবান শিবের আরাধনা শুরু করেন। ভগবান শিব তখন তাদেরকে দেখা দেননি। এরপরে সগর রাজার পরবর্তী বংশধররা ভগবান শিবের আরাধনা করেন। এই রকমই ভগীরথ নামে এক বংশধর এর ধ্যানে ভগবান শিব সন্তুষ্ট হন এবং তাকে বরদান করেন। তখন ভগীরথ ভগবান শিবকে গঙ্গাকে মর্তে আনার জন্য অনুমতি চান এবং ভগবান শিব তাকে সেই বরদান করেন। কিন্তু গঙ্গার যা খরস্রোতা গতি, তার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেই জন্য ভগবান শিব গঙ্গাকে তার জটাতে ধারণ করেন এবং ভগীরথকে বলেন গঙ্গাকে পথ দেখিয়ে মর্তে নিয়ে যেতে। তখন ভগীরথ গঙ্গাকে হিমালয় থেকে এই কপিলমুনির আশ্রমের এখানে নিয়ে আসেন এবং এই পুণ্য মকর সংক্রান্তির দিনে তার পূর্বপুরুষদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ করেন এবং এর ফলে সগর রাজার 60,000 পুত্র সন্তানের স্বর্গলাভ হয়। তখন থেকে কথিত আছে এই মকর সংক্রান্তির দিনে যদি গঙ্গাসাগরে স্নান করা হয় তাহলে পাপ খণ্ডিত হয় এবং পুণ্য লাভ হয়, স্বর্গলাভও হতে পারে। সেই বিশ্বাস থেকে বাঙালি তথা সমগ্র হিন্দু জাতি এই পূর্ণ মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে ভিড় করে এবং পুণ্য স্নান করতে চায়। সেই তখন থেকেই গঙ্গাসাগর মেলা চলতে 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 আজকে এই রূপ নিয়েছে। আজকে গঙ্গাসাগরে প্রতি বছর প্রায় 1 কোটির মতন পুণ্যার্থী এসে ভিড় করেন এবং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই
কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে কোনো সড়ক পথ নেই, প্রচন্ড দুর্গম বুড়িগঙ্গা রয়েছে এবং প্রচুর দুর্ঘটনা ঘটেছে অতীতে। সেই কারণেই বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরের যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দীর্ঘদিন থেকে বলে আসছে, কিন্তু যেরকম আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গ বরাবরই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়ে এসেছে। সেই রকম এখনো গঙ্গাসাগরে যাওয়ার জন্য কোনো সেতু নির্মাণ করা হয়নি, কিন্তু তার জায়গাতে ভারতবর্ষের যে অন্যান্য রাজ্য আছে, আসাম, উত্তরপ্রদেশ, এসব জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকার অনেক অর্থ খরচা করে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তারা বিমুখ। এই কারণে এবছর আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের ওপর সেতু নির্মাণ করার প্রকল্প নিয়েছেন এবং তার উদ্বোধন করেছেন। 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभों का मापिंग ये पूरा रोड कनेक्टेड हो जाएगा, लेकिन उन्होंने नहीं किया। लेकिन ये साल में हम लोगों ने डिसीजन ले लिया, रुपया भी दे दिया, 1,500 करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं। टेंडर भी हो गया, डीपीआर भी हो गया। 2-3 साल लगेगा इसको करने के लिए कि ये 5 किलोमीटर है बड़ा ब्रिज और इसमें 4 लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा। এবং উনি বলেছেন আগামী 4 বছরের মধ্যে এই সেতু সম্পূর্ণ হয়ে যাবে। এটি প্রায় 4.9 কিলোমিটার দীর্ঘ সেতু এবং এর 4টে লেন থাকবে, যার ফলে আমাদের যাওয়া আসা করাটা অনেক সুবিধা হয়ে যাবে এবং এরপরে গঙ্গাসাগর হয়তো ধীরে ধীরে গিয়েও ফিরে আসা যাবে। এই প্রজেক্টের জন্য উনি 1,500 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং আমরা আশা করব আগামী 3-4 বছরে গঙ্গাসাগরের এই সেতু নির্মাণ সম্পূর্ণ হবে। এর ফলে গঙ্গাসাগর, সুন্দরবন তথা পশ্চিমবঙ্গ একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে এবং এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের জীবনযাত্রার মান আরো অনেক উন্নত হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।